এক শহরে একজন ধনী ব্যবসায়ী থাকতেন। আল্লাহ তাকে অঢেল সম্পদ দিয়েছিলেন। বড় বাড়ি, দোকান, কর্মচারী সবই ছিল। কিন্তু তার অন্তর ছিল কঠিন। দরজায় কোনো ভিক্ষুক এলে তিনি প্রায়ই বলতেন, আমি কষ্ট করে রোজগার করি, সবার জন্য দিতে পারি না। একদিন ফজরের নামাজ শেষে এক বৃদ্ধ ভিক্ষুক তার দোকানের সামনে দাঁড়ালো। বৃদ্ধটি খুবই শান্ত কণ্ঠে বলল, ভাই, আল্লাহর নামে একটু সাহায্য করুন, গতকাল থেকে কিছু খাইনি। মালিক বিরক্ত হয়ে বললেন, প্রতিদিন তো কত ভিক্ষুক আসে, যাও অন্য কোথাও যাও। ভিক্ষুক চলে গেল, কিন্তু যাওয়ার সময় শুধু এটুকু বলল, ভাই, মনে রাখবেন, আপনার মাল আপনার নয়, আল্লাহর আমানত। এই কথা মালিকের কানে বাজলেও তিনি উপেক্ষা করলেন। কিছুদিন পর হঠাৎ করে মালিকের ব্যবসায় বড় ক্ষতি হলো। আগুনে দোকানের অনেক মাল পুড়ে গেল। তিনি খুব ভেঙে পড়লেন। সেদিন রাতে ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন, এক বিশাল ময়দানে মানুষ দাঁড়িয়ে আছে, আর আমল নামা বিচার হচ্ছে। তার সম্পদের হিসাব চাওয়া হচ্ছে, কিন্তু দানের খাতা একেবারেই ফাঁকা। ভয়ে তিনি ঘুম ভেঙে গেলেন, চোখে পানি চলে এলো। তিনি বুঝলেন আল্লাহ তাকে সতর্ক করেছেন। পরদিন ফজরের পর তিনি সেই বৃদ্ধ ভিক্ষুককে খুঁজতে বেরোলেন। অনেক খোঁজার পর মসজিদের পাশে তাকে পেলেন। মালিক নিজ হাতে খাবার দিলেন, কিছু টাকা দিলেন এবং বললেন, আমাকে মাফ করে দিন, আজ বুঝেছি দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। বৃদ্ধ ভিক্ষুক মুচকি হেসে বলল, ভাই, আমি তো শুধু একটি উসিলা ছিলাম, আসল দাতা তো আল্লাহ। সেই দিন থেকে মালিক নিয়মিত জাকাত ও সাদকা দিতে লাগলেন। আল্লাহ তার অন্তরে প্রশান্তি দিলেন আর ধীরে ধীরে তার ক্ষতিও পুষিয়ে দিলেন।